আমরা কিন্তু বিগত সরকার আমরা আসলে ন্যায় বিচার তো পাই নাই, উপরন্তু আমরা কিছু মিডিয়ার সহযোগিতা পাইনি, কারণ মিডিয়া আমাদের পাশে দাঁড়ালে খুশি হইতে হবে। কিছু মিডিয়া দেখা গেছে এমন ভাবে ঢোল পিটেছে যেদিন রায় হয়েছে, এখন টক শো মক শো করে এখন বলতেছে এখন ভিডিওকারীদের কি হবে, ভিডিওকারীরা কি চিল্লাচিল্লি করতেছে আদালতের সামনে, কি চিল্লাচিল্লি করতেছে এটা কিন্তু একবারও দেখায় না। কারণ চিল্লাচিল্লি করতেছে রফিকুল আলমকে ছাড়াও আমাদেরকে ছাড়াও, এটা দেখার তো বিপদ আমার, তাই না? শুধু বলতেছে ভিডিওকারীরা হতাশ, চিল্লাচিল্লি করতেছে, একবারও দেখাচ্ছে না কেন হতাশ, কেন চিল্লাচিল্লি করতেছে। কারণ এটা দেখালে তো আবার আমাদের টক শোটা নষ্ট হয়ে যায়। কারণ একটা গ্রুপের ভিডিও কিন্তু আমাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এবার কিছু বিজ্ঞ সাংবাদিকেরা বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ ওনাদের নামে যেটা করছে, জরিমানা করছে, ওনারা যদি জরিমানা না দিয়ে আরো কয়েক বছর জেল খাটে কি হবে, এরা থেকে ভালো থাকে, মাঝখানে মারা গেছে সব ভিডিও করে। আরে ভাই আপনি কি খেয়াল করেন নাই 12 বছর ধরে বাইরে রাখছে করে, আপনি এতদিন পরে বলতেছেন এরা মারা যাবে, বাইরে ফেলছে 12 বছর আগে, এরা শুধু চামড়ার সাথে হাড্ডিটা লেগে আছে। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি বড় বড় সাংবাদিকের মতো কথা বলেন। আপনি কোনদিন এসে একটা লোকের জিজ্ঞাসা করছেন যে আচ্ছা ভাই এত বড় একটা কেলেঙ্কারি যাইতো ডেস্টিনি একটা ভিডিও কারের একটা জবানবন্দি নেই, তার বক্তব্য নেই একটু। আপনি দেখছেন একটা গণমাধ্যম, একটা সাংবাদিক আসে নাই, কারণ তারা জানে এইটা ইন্টারভিউ নিতে গেলে হিতে বিপরীত হবে। তারা বলবে ডেস্টিনিকে ছাড়ো, মোহাম্মদ রফিকুল আলমকে ছাড়ো, আমাদের ব্যবসা ছাড়ো, আমরা প্রতারিত হই নাই। আর ওই সাংবাদিক এটা শুনতে অভ্যস্ত না।